কয়েকজন নেতা গ্রেফতার হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত অনেক নেতা, বিশেষ করে সাবেক যারা সাংসদ ছিলেন এবং অনেক মন্ত্রী, তাদের মধ্যে একটা বড় অংশ বিদেশে চলে গেছেন এবং ৫ তারিখের পরে কেউ কেউ গেছেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি সেইভাবে। এবং যারা এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার একটা প্রক্রিয়ায় ছিলেন তাদের মধ্যে অনেককেই আমরা গ্রেফতার হতে দেখেছি এবং গ্রেফতার করেছে সেনাবাহিনী বা সাধারণ মানুষের একটা ইনভলভমেন্ট ছিল, কারণ অনেক মানুষ এয়ারপোর্টটাকে ঘিরে রেখেছিল বা এয়ারপোর্টে ছিল এবং সেখান থেকে কয়েকজনকে সেনাবাহিনী নিয়ে গেছে এবং তাদেরকে পরে গ্রেফতার দেখানো হয়েছে, মানে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে মাঝে মধ্যে কিছু কথাও আমরা শুনেছিলাম যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে একটা বাড়িতে পাওয়া গেছে, তিনি ওই বাড়িতে লুকিয়ে আছেন এবং সেই বাড়িটাকে প্রচুর মানুষ ঘিরে রেখেছিল এবং পরে সেনাবাহিনীও সেখানে গেছে, কিন্তু সেখানে আসলে পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন যে আসলে ছিল, সে পালিয়ে গেছে। আবার আমরা দেখলাম যে সিলেটে একটি বড় রিসোর্টে, 5 স্টার টাইপের একটি বড় হোটেল রিসোর্ট, সেখানে শামীম ওসমানের নাম শোনা গেছে এবং সেখানে প্রচুর মানুষের একটা সমাগম হয়। এই হোটেল কর্তৃপক্ষ দ্রুত সেনাবাহিনীকে ফোন দিয়ে এবং তারা বলে যে না, আসলে এখানে তিনি আসেননি। সেটিও হয়তোবা গুজব ছিল। এ ধরনের নানান গুজব আমরা নানান সময় শুনতে পাচ্ছি। যেমন ডিবি হারুনের কথা আমরা শুনতে পেলাম যে তিনি একবার এক এক রকম। সর্বশেষ আমরা শুনতে পেলাম যে তিনি আছেন একটি হাসপাতালে আইসিইউতে। তিনি কতটা মার খেয়েছেন বা কি অবস্থা, মুমূর্ষু অবস্থা কিনা, অথবা তিনি চালাকি করার জন্য আইসিইউতে ভর্তি হয়েছেন কিনা সেটাও জানা নেই। কেননা ডিবি হারুন তো যথেষ্ট চৌকস একজন মানুষ এবং তিনি অনেক চালাক একজন অফিসার ছিলেন, যথেষ্ট ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন, নিঃসন্দেহে সেটি বলা যায়। তার নানান কর্মকাণ্ড আমরা এর মধ্যে দেখেছি, প্রমাণও পেয়েছি। এখন কথা হচ্ছে যে যারা দেশে আছেন, দেশের বাইরে যেতে পারেননি, তারা পালিয়ে আছেন। আসলে পালিয়ে তো বেশি দিন থাকা যায় না দেশের ভেতরে, এটি একটি খুবই মুশকিল। আর এখন যে অবস্থা, যে যদি দেশ থেকে কোথাও যেতে হয়, এয়ারপোর্ট থেকে যাওয়া খুবই মুশকিল, সেটা হয়তো হবে না। স্থলবন্দর থেকে যাওয়াটাও খুবই মুশকিল। যদি কেউ গোপনে, আগে যেমন পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়া যেত, সেটা এখন খুবই ডিফিকাল্ট। আর বিশেষ করে এই সমস্ত পরিচিত মুখদের জন্য তো আরো বেশি মুশকিল। এখন একটা ধারণা অনেকে করছেন যে যেহেতু সেনাবাহিনী অনেক নেতাদেরকে তারা আটক করেছেন, মানে একটু আশ্রয় দিয়ে রেখেছেন, এই কারণে আশ্রয় দিয়েছেন যে নিরাপত্তার জন্য তাদেরকে আস্তে আস্তে আইনের হাতে তারা তুলে দিচ্ছেন। হয়তোবা ঠিক সেরকমটি মনে করা হচ্ছে যে সমস্ত নেতারা দেশের বাইরে যেতে পারেননি, তারা হয়তোবা সেনাবাহিনীর কন্ট্রোলে আছেন, তাদেরকে আস্তে আস্তে পুলিশের হাতে তুলে দেওয়া হবে, এরকমটাই মোটামুটি একটা খবর আমরা পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।